সর্বপ্রথম আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর অল বেল আইকন ক্লিক করে আমার ইউটিউবে চলে আসবেন। আবার চলে এলাম বসে দেখি একের এক অধ্যায়ের 7 নম্বর অঙ্ক। এবার উপর নিচের মূলদ সংখ্যা, তাও আবার একের বেশি, 3টা 4টা 5টা একই নিয়মে হবে। যতটা বলবে সেই হিসাবে হরের সাথে এক যোগ হবে। তো আমরা সর্বপ্রথম উপর নিচের হিসাবটা একটু আলাদা। এর আগে আমরা শিখলাম কি, একটা ঘরের, জাস্ট সাধারণ ঘরের, এবার আছে ভগ্নাংশ রূপে উপর নিচ। তো আমরা ধরবো সর্বপ্রথম এক্স 1/5, ওয়াই ধরবো 1/4, এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো। আর এই যে 3কে আমরা কি ধরবো, এন। 3কে কি ধরবো, এন। এক্স এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি। তো 3টা মূলদ সংখ্যা বের করার নিয়মটা ভালো মতন জেনে নাও। টি এটা সূত্র রয়েছে, ভালো মতন দেখে নাও। ওয়াই থেকে এক্স বাদ দিব বাই এন যোগ 1। কি করলাম, ওয়াই থেকে এক্স বাদ বাই এন প্লাস 1। এবার ওয়াই এর মান কত আছে, 1/4। ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। তারপরে কি আছে, বিয়োগ এক্স এর মান কত আছে, 1/5 ডিভাইডেড বাই এন বলতে কত আছে, 3 যোগ কত আছে, 1। 1/4 বিয়োগ 1/5 বাই 3 যোগ 1। এবার আমরা এটা বিয়োগ করব যেভাবে এর আগে যোগের হিসাব শিখিয়েছি একটা মূলদের ক্ষেত্রে, সেম টু সেম এটা বিয়োগের হিসাব আসবে। 1/4 1/5। আমি সর্বপ্রথম এই 1/4 1/5 শুধু বিয়োগ করব রাফে। 1/4 বিয়োগ 1/5, এটা আমরা বিয়োগ কি করে করব, সর্বপ্রথম এটা লসাগু করব। যদি আমার লসাগু না যায় 4 আর 5, এর মধ্যে শুধু 4কে ভাঙা যাচ্ছে, 5কে ভাঙা যাচ্ছে না, তাই তো? 4কে ভাঙা যাচ্ছে, 5কে ভাঙা যাচ্ছে না। তো একটা সংখ্যায় লসাগু হয় না, যদি লসাগু যদি না যায় দুটার মধ্যেই আমরা গুণ করে দেব। কি করে দেব, গুণ করে দেব। তাহলে সর্বপ্রথম আমরা গুণ করব 4 5 20 লসাগু। কি লসাগু হবে, 20। 4-এর নামতা পরে এবার 20 মিলাবো, বা 20কে 4 দিয়ে ভাগ করো, কত দাঁড়াবে, 5। ডাইরেক্ট কেন বসালাম, উপরে 1 আছে, 5 1 5 হবে। এবার এখানে বিয়োগ 5-এর নামতা পরে 20 মিলাবো 4, 4 1 4 ডাইরেক্ট বসছে, সেই জন্য ডাইরেক্ট বসিয়ে দিলাম। এই 5 থেকে এবার 4 বাদ দিতে বলেছে, কত দাঁড়ালো, 1। আর নিচে কি দাঁড়ালো, 20। নিচে কি দাঁড়ালো, 20। বুঝতে পেরেছো? তাহলে আমি 1/4 বিয়োগ 1/5কে যদি আমি বিয়োগ করি, তাহলে আমার পাবো কত, 1/20। এই 1/20টা আমি এখানে বসাবো। উপরে কি বসালাম, 1/20। আর নিচে যোগ করলে দাঁড়াবে কত, 4। ঠিক আগের অঙ্কের মতনই এর নিচে আমাকে ধরে নিতে হবে 1। যে কোনো সংখ্যার উপর নিচ না থাকলে 1 নিচে ধরতে হয়, কিন্তু লিখবো না, মনে মনে। এবার এরপর আমি এদিকে আসবো, এটা আমি কিন্তু মুছে দিলাম। এবার এরপর 1/20, এই ডিভাইডেডটাকে আমরা কি করব, গুণে প্রকাশ করলে 4-এর 1 ছিল, সেটা কি হয়ে যাবে, 1/4। কাটাকাটি যদি না যায় তাহলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। উপরে 1 আর নিচে কত দাঁড়াচ্ছে, 80। তাহলে এই ডি এর মান আমরা কত পেলাম, ডি এর মান পেলাম আমি 1/80। এই ডিটা কেন বের করেছি, মূলদ সংখ্যা আমাকে কয়টা বের করতে বলেছে, 3টা। এবার আমি মূলদ সংখ্যা বের করব, নিয়মটা ভালো মতন জেনে রাখো, নিয়মটা ভালো মতন জেনে রাখো। অতএব 3টি
মূলদ সংখ্যা লিখি। নিয়মটা ভালো মতন জেনে রাখো, কমা এক্স প্লাস 2d কমা এক্স প্লাস 3d। মোট কথা এখানে এক্স এর সাথে, এই এক্স এর মানের সাথে একটা ডি, দুইটা ডি, তিনটা ডি যোগ করতে হবে। এই একটা ডি, দুটা ডি, তিনটা ডি মানেটা কি দাঁড়াচ্ছে? কয়টা মূলদ সংখ্যা চেয়েছে? 3টা। যদি 4টা হতো তাহলে আরেকটা ঘর আসতো। যদি 2টা বলতো তাহলে 2টা অবধি শেষ, তৃতীয়টা আমি নেব না। যদি 5টা বলে তাহলে একটা ডি, দুটা ডি, তিনটা ডি, 4টা ডি, 5টা ডি আসবে। 6টা হলে 6টা ডি আসবে। ক্লিয়ার? তাহলে আমি এই জায়গাটা কি বুঝলাম, 3টা যেহেতু বের করতে হলে 3টা মান আমি বের করলাম। এবারে 3টা মানই আমি বসাবো, এটা সূত্রের নিয়মে আছে। এক্স এর মান কত? 1/5 যোগ ডি এর মান কত? 1/80। আবার এক্স এর মান 1/5 যোগ 2d। 1/80কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 একে 2, উপরে 2 আর নিচে 80 কমা 1/5 যোগ 3d, তার মানে 3/80। কত পেলাম? 3/80। এবার এই যে তোমরা সবাই ভাবছো যে এই অঙ্কটা অনেক বড় লাগছে, মাথা থেকে এই জিনিসটা সরিয়ে দাও। বড় বলে কিছু নেই। নিয়ম আর ধরনটা যদি ঠিক মতন বুঝতে পারো তাহলে অঙ্ক বড় না। ওটাকে সবসময় বুদ্ধি দিয়ে, মন দিয়ে, সূত্রর মারফতে যদি ঠিক মতন করো তাহলে অটোমেটিকলি বড়টা মনে হবে একদম ছোট্ট। মাথায় সবসময় ছোট্ট নিয়ে কাজ করবে, বড় কখনোই ভাববে না। অনেকে ভাবে এই কথাটা, অনেকেই ভাবে, সেই কারণে আমি কথাটা বললাম। এবার একটা যদি যোগ করি 3টারই উত্তর বেরিয়ে যাবে। একটা যদি যোগের হিসাব করি 3টারই উত্তর বেরোবে। কিভাবে বেরোবে সে জিনিসটা লক্ষ্য করো। 1/5 1/80, আমি জাস্ট এখানে যোগ করছি। 1/5 যোগ 1/80। বুঝতে পারছো আমি কি বললাম? 1/5 যোগ 1/80। এই 5 আর 80 লসাগু হবে কিন্তু 80। 5 আর লসাগু হবে 80। কি করে বুঝলাম আমি? 5 × 80, 5 দিয়ে 80কে ভাঙা যাচ্ছে, সে কারণে লসাগু করে দেখবে 80 আসবে। তাহলে 5 × 80 এখানে 16, 16 একে 16 ডাইরেক্ট 16 বসালাম, যোগ 80 একে 80 উপরে 1, 1 বসে গেল। 80 80 মিলে গেলে কি হয়? 1। আর 1কে 1 দিয়ে গুণ করলে কি হবে? 1। 16-র সাথে 1 যোগ করলো তাহলে কত দাঁড়াবে? 17/80। কত দাঁড়ালো? 17/80। তাহলে আমি একটা পেয়ে গেলাম, মানে পরেরগুলোও পেয়ে গেলাম। কি করে পেলাম? চলে আসো। 17/80 এখানে আমি পাবো 18/80, এখানে পাবো আমি 19/80। কি করে পেলাম? রাফে চলে যাও। এখানে ছিল 2/80, এখানে যদি অটোমেটিক 2 বসাও এখানেও অটোমেটিক 2 আসবে। কেন? 80 80 মিলে গেল 1, 2 একে 2। 16-র সাথে যদি 2 যোগ করি কত দাঁড়াবে? 18। সেম টু সেম ওইভাবে তুমি 3 বসাও, 3 বসাও, 16-র সাথে 3 যোগ করো, যোগ করলে পাবো আমি 19/80। তাহলে আমি কি বুঝাতে চাইলাম যদি বুঝতে না পারো অবশ্যই। তো এই হলো আমাদের 3টা মূলদ সংখ্যা। কিভাবে বেরোলো এই জিনিসগুলো যদি একবার মাথায় যদি ঢোকাতে পারো তাহলে মাথা থেকে কিন্তু বেরোবে না। আমি বলবো বারবার এই জিনিসগুলোকে ট্রাই করো। অন্য সংখ্যা দিয়ে এই জিনিসটাকে ট্রাই করো, তাহলে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ কিভাবে অঙ্কটা হয়েছে, কিভাবে অঙ্কটা হলো। এটাই উত্তর। ওকে।